হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য জুলজি ডায়েরি চ্যানেল। যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ইউজি সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং যাদের মাইনর পেপারে জুলজি আছে, তাদের আছে ইনসেক্ট বায়োলজি, তাদের পেপারটা আছে। আজকে সেখান থেকেই তোমাদের সাজেশন দেবো, তোমরা অনেকেই চেয়েছিলে। তো এখানে তোমাদের যে সব থেকে বড় ইউনিট আছে সেটা হচ্ছে ইউনিট 4, এবং দেখবে তোমাদের সিলেবাসে ওইটাতেই কিন্তু আওয়ার্সটা বেশি আছে। তাই ওই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখবো আমরা। দেখো এখানে কি কি প্রশ্ন আমি রেখেছি। মসকুইটো থেকে তোমাদের আছে, ঠিক আছে, ডিসক্রাইব মসকিটোস অ্যাজ ইম্পর্টেন্ট ডিজিজ ভেক্টর, ডিসকাস মসকিটো বর্ন ডিজিজেস উইথ স্পেশাল রেফারেন্স টু ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু, describe the life cycle of a mosquito and explain its role as a disease vector, discuss the control measure of mosquito, ঠিক আছে। চিকুনগুনিয়া, যেটা মসকুইটো বর্ন ডিজিজ, তার উপরে একটা শর্ট নোট লিখতে আসতে পারে, ঠিক আছে। ভাইরাল এনকেফ্যালাইটিস, তার উপরে শর্ট নোট লিখতে আসতে পারে। তারপর বলছে ডিসক্রাইব দ্য ব্রিডিং হ্যাবিটস অ্যান্ড ফেভারেবল ব্রিডিং কন্ডিশনস অফ মসকিটোস, ঠিক আছে। আর স্যান্ড ফ্লাই সম্পর্কে আসতে পারে। স্যান্ড ফ্লাই সম্পর্কে কি কি প্রশ্ন আছে দেখো। স্যান্ড ফ্লাই অ্যাজ এ ডিজিজ ভেক্টর, এটা ডিসক্রাইব করতে হতে পারে, ঠিক আছে। আমরা একটা ডিজিজের নাম জানি, সেটা হচ্ছে লেইশম্যানিয়া, ঠিক আছে। লেইশম্যানিয়াসিস যে ডিজিজটা, সেখানে সেটা সম্পর্কে লিখতে আসতে পারে, এবং আসতে পারে যে এতে মানে একে ট্রান্সমিশনের ক্ষেত্রে স্যান্ড ফ্লাইয়ের ভূমিকা কি। আচ্ছা, এরপরে দেখো হোয়াট ইজ মেয়াসিস, ডিসক্রাইব দ্য কন্ট্রোল মেজার অফ হাউস ফ্লাই, এগুলো। আচ্ছা, এরপরে আমরা ইউনিট 1-এ চলে যাবো, পরপর দেখে নেবো। দেখো ইউনিট 1-এ যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য জেনারেল ফিচার্স অ্যান্ড মরফোলজিক্যাল ক্যারেক্টার্স অফ ইনসেক্ট, describe the structure of insect head and different type of eyes, describe the modifications of insect mouthparts in relation to feeding, ঠিক আছে। ইউনিট 2-তে চলে যাবে। ইউনিট 2-তে বলছে ভেক্টর কাকে বলে, ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ ভেক্টরস উইথ এক্সাম্পল, ডিসকাস হোস্ট ভেক্টর রিলেশনশিপ, describe the morphological peculiarities of ডিফারেন্ট ইনসেক্ট ভেক্টর, ঠিক আছে। হস্ট স্পেসিফিসিটি ইনসেক্ট ভেক্টর ডিসকাস করো। অর্থাৎ এগুলো শর্ট নোট আসতে পারে 5 নাম্বারের ক্ষেত্রে। ভেক্টোরিয়াল ক্যাপাসিটি কি, ঠিক আছে। ফ্যাক্টরস এফেক্টিং ভেক্টোরিয়াল ক্যাপাসিটিতে লং কোশ্চেনে আসতে পারে, আবার 2 নাম্বার কোশ্চেনেও আসতে পারে। 2 নাম্বার এলে শুধু পয়েন্টগুলো লিখবে, আচ্ছা। আর লং এ এলে একটু ডিসক্রাইব করবে। আচ্ছা, এরপরে চলে যাবো ইউনিট 3-তে। এখানে দেখো সমস্ত কিছু যে অর্ডার গুলো আছে, আমরা কি জানি, ডিপটেরা, ঠিক আছে, সাইফোনেপটেরা, সিফানকুলাটা, হেমিপটেরা, এদের প্রত্যেকের ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স লিখতে আসতে পারে। কারোর 2 নাম্বারের দিতে পারে, আবার কোনোটা 5 নাম্বারের হিসেবেও কিন্তু আসতে পারে। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, গিভ অ্যান অ্যাকাউন্ট of the major insect orders which act as disease vector. Compare Diptera, Siphonoptera, Siphunculata and Hemiptera as disease vector. এদের মধ্যে তুলনা করতে বলেছে ডিজিজ ভেক্টরে কে কিভাবে ভূমিকা পালন করে, ঠিক আছে। এরপরে বলছে দেখো ইউনিট 7-এ, ইউনিট 7-তে কি আছে, ডিসক্রাইব বাগস অ্যাজ ইনসেক্ট ভেক্টর, ঠিক আছে। এরপরে বলছে ব্লাড সাকিং বাগ সম্পর্কে লিখতে আসতে পারে, তাদের মেডিকেল ইম্পর্টেন্স আসতে পারে। তারপর হচ্ছে বেড বাগ কিভাবে মেকানিক্যাল ভেক্টর হিসেবে কাজ করে, কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অফ বেড বাগ। এরপরে হচ্ছে দেখো ডিফারেন্সিয়েট বিটুইন বায়োলজিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ট্রান্সমিশন উইথ সুইটেবল এক্সাম্পলস ফ্রম হেমিপটেরা। এরপরে দেখো ইউনিট 4 বলে দিয়েছি, ইউনিট 5, ইউনিট 6 একসাথে রেখেছি। ইউনিট 5-এ আছে দেখো describe flea as important insect vector, host specificity in flea, typhus fever আসতে পারে, control measure of flea আসতে পারে, explain the importance of fleas as disease vector, ঠিক আছে। এরপরে দেখো আমি প্রশ্নগুলো সব ইংলিশে দিয়েছি, তোমরা যদি বাংলায় এই প্রশ্নগুলো পেতে চাও তাহলে আমাকে বলবে, আমি চেষ্টা করব বাংলাতে দিয়ে দেওয়ার, অথবা তোমরা এগুলো গুগল ট্রান্সলেট করে বাংলাতে কিন্তু করে নিতে পারবে। আচ্ছা, discuss the control measure of human lice, write a short note on head louse, body louse and public louse, সরি পিউবিক লাউস। এদের মধ্যে শর্ট নোট আসতে পারে, আবার হয়তো কম্পেয়ারও করতে বলতে পারে। এরপর হচ্ছে ভেক্টর ম্যানেজমেন্ট, ভেক্টর ম্যানেজমেন্ট থেকে বেশ কয়েকটা প্রশ্ন আছে। দেখো ডিসকাস ডিফারেন্ট মেথডস অফ ভেক্টর কন্ট্রোল, ঠিক আছে। এক্সপ্লেন দ্য স্টেরাইল ইনসেক্ট টেকনিক, এই
SIT, এটা ভালো করে দেখবে। আচ্ছা, আউটডোর রেসিডুয়াল স্প্রে জিনিসটা কি, এর ইম্পর্টেন্স কি ভেক্টর কন্ট্রোলের ক্ষেত্রে, ফিজিক্যাল বা মেকানিক্যাল মেথড অফ ভেক্টর কন্ট্রোল, তারপরে হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল অফ ইনসেক্ট ভেক্টর, ডিসকাস অ্যান্ড ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ টু ভেক্টর ম্যানেজমেন্ট। তাহলে এই ছিল তোমাদের প্রশ্ন। সম্পূর্ণ পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেব। ঠিক আছে, এরকম আরও পড়া রিলেটেড ভিডিও পেতে চাইলে দ্য জুলজি ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে একটি লাইক করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও।